গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে সকালবেলায় সবেমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে বডি করে দাঁত পা মেজে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ইন ড্রাইভটা অন করেছি, খাইও নি। মানে ইন ড্রাইভ অন করতে দেখি সবাই বার্গেনিং করে বসে আছে, একজনও বেশি ভাড়া দিচ্ছে না। মানে এই যে বৃষ্টি পড়ছে, একটু মানুষে বেশি ভাড়া দেবে, তো বেশি ভাড়া দিতে হবে না, কমসে কম রিকমেন্ডেড প্রাইস যেটা দেখাচ্ছে সেটা দেখ। কোম্পানি কিন্তু ভালো প্রাইস দিচ্ছে কিন্তু, হ্যাঁ সবাইকে বারবার করে বলছি, ইনড্রাইভ কোম্পানি কিন্তু ভালো প্রাইস দিচ্ছে বৃষ্টি পড়ছে বলে। যেই ভাড়া ধরো নর্মালি 10 কিলোমিটারে 330 টাকা হয়, সেটা 450 টাকা দেখাচ্ছে ইনড্রাইভে বৃষ্টির জন্য। তো প্যাসেঞ্জার ওইটাকে কমিয়ে 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 মেরে দিচ্ছে, বুঝতে পারছো? যার কারণে আর কি মানে গাড়ি চালানোর একটু পসিবল হয়ে উঠছে না। তো আমি দেখলাম একজন ভালো ভাড়া দিচ্ছে আর আমার ফেভারিট লোকেশনে দিচ্ছে, মানে ওখানে গেলে ওখান থেকে একটা ট্রিপ নেবো, 1000 টাকা এক্ষুনি ইনকাম হয়ে যাবে। তবে হ্যাঁ, গিয়েই যে আমি ওখানে ট্রিপ নেবো সেটা বলাটা একটু ভুল হয়ে যাবে। গিয়ে আমি নাও ট্রিপ নিতে পারি। এখন হচ্ছে 450, কত টাকা ট্রিপ নিলাম রে ভাই? হ্যাঁ, 450 টাকা ট্রিপ নিয়েছি 7 সকালবেলায়। কালকেরও তাই চলছিল, 450 450। আজকে 7 সকালবেলায় 450 ট্রিপ নিয়েছি। তবে কালকে না আমার জিম টিম কিছু হয়নি। জিম টিম এই কারণে হয়নি, কারণ হচ্ছে আমি হচ্ছে না, ওই জিম কেন করতে পারিনি জানো? ওই ওয়াইফ ওয়াইফকে মানে খাওয়াতে নিয়ে গেছিলাম কালকে রাতের বেলা একটুখানি। আর তোমার কালকে তো কাজ করতে করতে মায়ের কাছে গেছিলাম। মা হচ্ছে মামার বাড়ি ছিল, মামার বাড়িতে গিয়ে মাসির চাল কিনে, মাসির চাল মাসির বাড়িতে দিয়ে, মামার বাড়িতে গিয়ে বড় মামার বাড়িতে বসে অনেকটা সময় নষ্ট হয়ে গেছিল। তারপর বাড়ি আস্তে আস্তে রাত 8টা বেজে গেছিল। 8টার সময় এসে ওয়াইফে খিদে পেয়ে গেল, ওকে খাওয়াতে নিয়ে গেলাম বাইরে। এই করতে করতে রাত 10টা বেজে গেছে আর ভীষণ টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছি। আর আমি কোনো কাজ করিনি, তো এক্সারসাইজ করিনি। আজকে আমার এক্সারসাইজ করতেই হবে, তাই আজকে আমি অল্প ডিউটি করবো, বেশি করবো না। প্যাসেঞ্জারকে ফোন করে নিই। সকালবেলায় হচ্ছে ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছি। হ্যাঁ, সকালবেলায় ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছি, যার কারণে হচ্ছে তোমাদের বললাম একটা ভালো ভাড়া পেয়ে গেছি 450 টাকা। তো 10 কিলোমিটার রাস্তা ছিল, আমি 8 কিলোমিটারে কভার করেছি। 8 কিলোমিটার 450 টাকা ভাড়া পেলাম। আর এখানে দেখো ঢেঁড়স আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ আর নিচে ভাত আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার। এটা হচ্ছে ডিম সেদ্ধ আর ঢেঁড়স আলুর তরকারি। তো আমার বউ জাস্ট অসাধারণ করে, জাস্ট ও যা রান্না করে ভাই সব আলাদাই করে। আমার মা আর আমার বোন না সেই লেভেলেরই রান্না করে, যা খাবো তাই টেস্টি। হুম, জাস্ট অসাধারণ ভাই, কথা হবে না। তো যাই হোক, একটু খেয়ে নি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। উম, আমি একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার 2 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, আমি একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জার 2 কিলোমিটার দূরে আছে। কিন্তু বুঝে উঠতে পারছি না প্যাসেঞ্জার জলা জমিতে দাঁড়িয়ে আছে না ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কারণ প্যাসেঞ্জারের কাছ থেকে ভাই 400 টাকা ভাড়া নিয়েছি 6 কিলোমিটার যাওয়ার জন্য, বুঝতে পারছো? প্যাসেঞ্জারের কাছ থেকে 400 টাকা ভাড়া নিয়েছি 6 কিলোমিটার যাওয়ার জন্য। কিন্তু এই সরসোনার আমি মানে এখন ভেতর দিকে আছি, এদিকে ভাই প্রচুর জল জমেছে সব জায়গায়। আমি একটা গলির ভেতরে করে ঢুকলাম। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারকে আমি শুকনো জায়গাতেই নামিয়েছি, নামানোর পরে না আমি বললাম যে চলো একটু ঝিলের ওই রাস্তাগুলোতে যাই, ওখানে গিয়ে দাঁড়াবো। ও বাবা, গিয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে? গিয়ে দাঁড়াতেই ভাই মানে গল্প শেষ আর কি। গিয়ে দাঁড়ানোর পরে দেখি ভাই সেবারে প্রচুর জল, প্রচুর জল। যাই হোক, ওই জল থেকে আমি ড্যাঙাই চলে এলাম। এখন একটা প্যাসেঞ্জারের জন্য যাচ্ছিলাম, কিন্তু প্যাসেঞ্জারটি হচ্ছে মানে ছামারের থেকে অদম যাকে বলে সেরকম প্যাসেঞ্জার, ঠিক আছে? তো মানে ওনাকে আর কি আমি রিকোয়েস্ট পাঠালাম, উনি হচ্ছে অ্যাকসেপ্ট করলো 400 টাকা, আর ক্যান্সেলও করে দিল। তো 400 টাকার ভাড়াটা আমার ক্যান্সেল হয়ে গেল, তার বদলে আমি পেলাম 300 টাকার ভাড়া, আর নিয়ে যাবো হচ্ছে আমার বাড়ির দরজায়। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, আমি এখন ক্যান্সার হসপিটালে ভাড়া পেয়ে গেছি, ক্যান্সার হসপিটালে ভাড়া পেয়ে গেছি। ওইদিকে যেও না কেউ, ওই জন্য এইগুলো অফসাইড লোকেশন, তো ওই জন্য তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? অফসাইড লোকেশনে যাও আর নিজের লস করো। আর আমি তো যাচ্ছি, আমার বাড়ি আছে, লস হলে ডুবে যাবো বাড়ি, কি যায় আছে? তো যাই, 400 টাকা ট্রিপটা ক্যান্সেল হয়ে গেলে। প্যাসেঞ্জার চামার ছিল, চামারের থেকে অদম ছিল। 400 টাকা দেবে ওইটুকুনি রাস্তা, পেছন ফিটে হাতে চলে এসে এখন আবার 7 কিলোমিটার ট্রিপ পেয়ে গেছি। যেই ট্রিপ আমি প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে বেরিয়ে যাবো হচ্ছে সোজা এর দিকে, ক্যান্সার হসপিটালের দিকে। আর ওখান থেকে আরামসে ট্রিপ পেয়ে যাবো এখন, কারণ ওখান থেকে এখন ট্রিপ মানে হা হা করছে আর কি। গাড়ির জন্য প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে, আমি কখন যাবো এটাই অপেক্ষা করছি। চলো ট্রিপটা করে নিই। আর আমাকে ফোকাস করতে হবে, জানো তো, গেটটা যদি মিস করে যায় গল্প শেষ হয়ে যাবে।
সকাল সকাল ভাই আমার পাড়াতে দাঁড়িয়ে, মানে আমার পাড়া একটা স্টপেজ আগে, ঠিক আছে, মানে আমার বাড়ি যেখানে তার আগে স্টপেজ তালবাগান আছে, তালতলা মাঠ আছে, সেখানে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমার লাস্ট ট্রিপটা হচ্ছে আমি নামিয়েছিলাম ক্যান্সার হসপিটালে। সেখানে দাঁড়ানোর পরে কি হলো, একটি ছেলে এসে বললো, দাদা আপনার গাড়িটা সরাতে হবে, আমার দোকান আছে সোজাসুজি। আমি বললাম ঠিক আছে, আপনার দোকান আছে। বলছে আপনি তো একটু আগে মানে পেছন দিকে করে রেখেছিলেন, এখন আবার কেন বাড়ি দিলেন সামনে? আমি বললাম কেন, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। বলছে না দাদা গাড়িটা সরাতে হবে। আমি বললাম আমি না মুখের দিকে দেখছি, ও আমার মুখের দিকে দেখছে। আর আমি সত্যি কথা বলতে লম্বা চওড়া বেশ, ঠিক আছে, মানে আমাকে কেউ কিছু বলার আগে 10 বার তাকে ভাবতে হবে। আমি কাউকে ছেড়ে কথা বলি না। তারপরে আমি বললাম আমি কিন্তু এই পাড়ারই ছেলে, হ্যাঁ আপনি যে কথাগুলো বলছেন না একদমই ঠিক কথা বলছেন না। আপনার দোকান ওখানে, এটা কি আপনার বাবার জায়গা নাকি? যেই বলেছি না ঠিকরে উঠেছে। আমি বললাম বেশি বাড়াবাড়ি করো না, ঠিক আছে, কাউন্সিলরকে গিয়ে বলো সৌমেনের গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তারপরে একটা ভাড়া পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি ঘরে ঢুকে গেলাম, আর ভাড়া পেতাম না। কিন্তু মানুষ আজকের ডেটে এত ছোট হয়ে গেছে, ওর দোকান কোথায় আর আমি কোথায় দাঁড়িয়ে আছি, তারপরেও নাকি তার দোকানের ব্যবসা নষ্ট হচ্ছে আমার জন্য। আর দিয়েছি মালটাকে আচ্ছা করে দিয়েছি, তারপরে একটা দুটো ইনড্রাইভে ঠিক 450 টাকা। আরে ভাই সে কি মহিলা, মানে বুঝি না, আমার কপালটা ভালো ছিল, যার কারণে ইনড্রাইভে যখন ট্রিপ ঢুকেছে তখন আমার যাত্রীর সাথেও একটা ভালো ট্রিপ ঢুকছে, কিন্তু আমি যাত্রীর সাথে ট্রিপটাকে ডিক্লাইন করেই যাচ্ছি। তার আগে ইনড্রাইভে কল করে মানে ওনাকে কনফার্মেশন করছিলাম, তখন উনি বলছে আমি হালতুতে দাঁড়িয়ে আছি। আমি বলি আপনি আসবেন কালীতলা দেখাচ্ছে আমার বাড়ির সামনে, আর আপনি আসবেন কালীতলায় আর আপনি হালতুতে দাঁড়িয়ে আছেন, আপনি পিক আপ লোকেশন কালীতলায় আর ড্রপ হালতু। অ্যাকচুয়ালি উল্টো হবে, উনি ওনার পিক আপ লোকেশন হালতু আর ড্রপ হচ্ছে কালীতলা, এরকম হবে। তো যাই হোক, ওখান থেকে বেরোনোর পর কপাল ভালো, আবার ফের ঘুরিয়ে ফিরিয়ে যাত্রীর সাথে ট্রিপটা এলো। ট্রিপটা আমি নিয়ে নিলাম, এই ট্রিপের অ্যামাউন্টটা বেশ ভালো। হ্যাঁ বাবা কি অবস্থা করে দিয়েছে রাস্তার এখানটাতে, এখানে না গাড়ির চাকা বসে যাওয়ার চান্স অনেক বেশি। তো যাই হোক, এরপরে হচ্ছে মানে যাত্রীর সাথে ট্রিপটা আমি পেয়ে গেলাম, পেয়ে গিয়ে কপালটা ভালো ছিল, উপরবেলা সাথ দিয়ে দিচ্ছে, 226 টাকা ভাড়া পেয়েছি 5 কিলোমিটারে। আমি বলি যাই এই ট্রিপটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাই, নয় ব্যবসা শেষ হয়ে যাবে। তো মোটামুটি সকাল সকাল 450 আর 300 750 টাকা ইনকাম করা হয়ে গেছে। আবার এখানে হচ্ছে 250, 750 250 হয়ে গেল 1000 টাকার ব্যবসা। খুব সুন্দরভাবে 1000 টাকার ব্যবসা করে ফেললো সকালবেলায়। আমি হচ্ছে কি বলবো ভাই, দিন কি খারাপ যাচ্ছে, মানে ট্রিপটা ক্যান্সেল হওয়ার পর ওখান থেকে 224 টাকা মানে একটা ট্রিপ পেলাম, 5 কিলোমিটার নিয়ে এলাম। ওই ট্রিপটাতে ভাই যেখানে নামিয়েছিলাম সেখানে হচ্ছে 1 হাঁটুর কাছাকাছি জল ছিল, সামান্য একটুখানি আমি নামিয়েছি, কারণ প্রথম ফ্ল্যাটটাই ছিল প্যাসেঞ্জারের, তো আমার বাড়ির সামনে থেকেই ছিল, তো আমি জানতাম জলের আইডিয়াটা আমার মোটামুটি ছিল। তো জল থেকে যখন বের করছি ব্যাক গিয়ারে, তখন হচ্ছে ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে তলায় কিছু ফেসে গেছে, না তলায় হয়তো কিছু ফেসে গেছে। তারপর দেখি যে তলায় যে প্রোটেকশনটা লাগানো থাকে মোবিল চেম্বারে বা এসির যে প্রোটেকশনটা লাগানো থাকে তলায়, যেন তলায় কোনো কিছুতে একটা ইট পিট টাচ না হয়, তো সেই প্রোটেকশনটা হচ্ছে খুলে ঝুলছিল। ওই অবস্থায় গাড়িকে আমি টেনে বের করেছি ওখান থেকে, বের করার পরে প্যাসেঞ্জার ফোন করছি, হ্যালো এই তো 55 তলা আছি, 55 তলা। হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি, 55 তলা মন্দিরের কাছে এসে গেছি। তারপরে ওই গার্ডটাকে আমি, আমার একটা দড়ি ছিল, এই যে দড়িটা শোকাচ্ছে দেখো, এই দড়িটা ঠিক আছে, এই দড়িটা দিয়ে বেঁধেছি গার্ডটাকে, আমি হচ্ছে বেঁধে গাড়িটাকে মানে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম হচ্ছে চৌরাস্তায়। আমার কপাল ভালো ছিল যে চৌরাস্তায় ওনার ড্রপ ছিল, ওনাকে চৌরাস্তায় নামানোর পরে আমি কি করব আমি বলি তাহলে চলো, ওনাকে তো চৌরাস্তায় নামিয়ে দিয়েছি, এবার তাহলে আমি হচ্ছে গাড়িটাকে সারিয়ে নিই। তো গাড়ি সারাতে ভাই 12টা বেজে গেল, মোটামুটি গাড়ির এখানে এসে 1 ঘন্টা নষ্ট হলো। আপনি গাড়ির এখানে এসে 1 ঘন্টা আমার নষ্ট হলো, হ্যাঁ গাড়ির এখানে এসে হচ্ছে আমার 1 ঘন্টা নষ্ট হলো। তো 10 মিনিট 15 মিনিট তো সেটা আমি না ছেড়ে দিলাম, কিন্তু হ্যাঁ এখন বাজে হচ্ছে 12টা ডট 12টা। তো 10:30টার সময় ভাড়া নিয়েছিলাম, ভাড়া ধরো নামিয়ে দিয়েছি 11:15টার সময়, 11:15 থেকে এখন 12টা, মানে টোটাল 1 ঘন্টা 15 মিনিট আমার সময় নষ্ট হলো। আর এখন হচ্ছে একটা 120 টাকার ভাড়া পেয়েছি, 1.5 কিলোমিটার নিয়ে যাবো। তো যে 100 টাকা খরচা হয়েছে গাড়ি সারানোর জন্য সেটা একটু পরে বলছি। একটু আগে আমার সাথে যেটা হলো, আমি হচ্ছে হাউজিং এর মধ্যে, হাউজিং এর ফেজ 3টা না একটু ডাউন মানে জমিটা একটু ডাউন, তো ওখানে যে বিশাল জল জমে তা না, খালি চাকাটুকু ডুবেছে হয়তো, ঠিক আছে চাকাটুকু ডুবেছে, তাও যে প্রচুর নিয়ে গেছি তা না, মানে 50 মিটার বেশি বলা হয়ে যায়, 20-30 মিটার, জাস্ট গেট দিয়ে ঢুকেই প্রথম ডান দিকের ফ্ল্যাটটা হচ্ছে ওনার ছিল, মানে ওনার বাড়ি অ্যাকচুয়ালি এগুলো, ঠিক আছে, মানে জাস্ট এরকম গাড়িটাকে এরকম নিয়ে এরকম ঢুকিয়েছি, ওনার বাড়ির দরজার সামনে জল জমে আছে, ঢুকিয়ে উনি দরজা থেকে উঠে এসেছে, আর আমি ব্যাগ ঘিরে দিয়েছি,
আর আমার হচ্ছে না তলায় যে মোবিলের যে প্রোটেকশন থাকে, মোবিল চেম্বারে যে প্রোটেকশন দেওয়া থাকে তলায়, ওই গার্ডটা পুরো খুলে লেফট সাইডে ঝুলছে। আমি যেহেতু কিছু ফেসে গেছে, তারপর উপর থেকে যখন তুলছি সিকিউরিটি তখন বলছে দাদা তোমার হচ্ছে গাড়ির মাল খুলে ঝুলছে যার জন্য এরকম আওয়াজ হচ্ছে। তারপর আমি হচ্ছে বেরিয়ে দেখলাম, দেখার পরে এই যে দড়িটা আছে, এই দড়িটা দেখছো, এই দড়িটা হচ্ছে জুতোর ফিতে, ঠিক আছে। এটা আমার গাড়িতে রাখা ছিল কারণ এই ফিতেগুলো অনেক স্ট্রং হয়, কোনো কাজে লাগতে পারে, এই ভেবেই গাড়িতে রেখেছিলাম। তো এই ফিতেটা দিয়ে গার্ডটাকে বাঁধলাম এবং প্যাসেঞ্জারকে ড্রপ করলাম চৌরাস্তায় ড্রপ করে ওনার থেকে ভাড়া পেয়ে গেলাম 224 টাকা। এবং আমি ওখান থেকে গাড়ি সারালাম, গাড়িতে খালি একটা ওয়াসার দিয়ে একটা নাট লাগিয়েছে, মুস্তাকিন্দা বলছে 150 টাকা দিতে হবে। আমি শুনে অবাক হয়ে গেছি, আমি ভেবেছিলাম হয়তো যাবো। দেখো পুরো তো স্ট্রাকচার খুলে নামাতে হয়নি, জাস্ট যে সাইডটা ওরম হয়েছিল ওই সাইডেরই ওই যে গার্ডে খালি একটা ওয়াসার দিয়ে আর একটা নাট একটা বোল্ট দিয়ে লাগিয়েছে। তো যাই হোক, নাট বোল্টটা আমার না, উনি কিনে এনেছে বা ওনার গ্যারেজে থাকে অনেকে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম হয়তো 50 টাকা নেবে, আমাকে বলছে 150 টাকা দাও। আমি না শুনে অবাক হয়ে গেলাম যে 150 টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি না, আমার ভিডিও যারা দেখে তারা মনে করে আমি খুব বড় লোক, ঠিক আছে। আমার ভিডিও সবাই দেখে, ঠিক আছে, তো সবাই ভাবে আমি বিশাল বড় লোক, সেরকম না ভাই। আমি তোমাদের মতনই 30-40 হাজার টাকা মাসে ইনকাম করি, ঠিক আছে, সবার মতনই। মানে হ্যাঁ, লাইফস্টাইলটা আমার একটু হেভি, আমার জীবনযাপনটা খুব সুন্দর, আমার লাইফস্টাইলটা সুন্দর, যার জন্য মানুষের দেখে মনে হয় এই নিশ্চয়ই প্রচুর টাকা ইনকাম করে, নয় এত সুন্দর লাইফস্টাইল মেনটেন করা সম্ভব না, এটাই মানুষের মনে করে। কারণ আমি আমার বাড়িতে সবসময় এসিতে থাকি, ঠিক আছে, এই গাড়িতে ফ্যান সেট আপ, টিভি সেট আপ, এই সমস্ত কিছু করে রেখেছি, তো মানুষের এটাই মনে করে। তো তারপরে কি করলাম, মুস্তাকিনদাকে 100 টাকা দিলাম, মুস্তাকিন্দা রাগারাগি করছিল, আমি বললাম ধর 100 টাকার বেশি দেবোই না। কারণ ওই দেখো আমার গাড়ি হচ্ছে, প্রথমে আমি আমার লোকালে বলাকায় সারাতাম, কিন্তু তারপরে দেখলাম যে মুস্তাকিনদাকে যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমার গাড়ি এখানেই, যা কিছু হয় সব এখানেই, এর বাইরে আমি কোথাও যাই না। আমি সোজা মুস্তাকিনদার গাড়ি এসেছি, আমি চাইলে কিন্তু এটা যে কোনো জায়গা থেকে একটা নাট লাগাতে হবে, যে কোনো জায়গা থেকে আমি নাট লাগাতে পারতাম, কিন্তু আমি আমার বাড়ি থেকে চৌরাস্তা এসেছি খালি একটা নাট লাগানোর জন্য। তো নাটের একটা নাট লাগানোর জন্য 150 টাকা শুনে আমার একটু খারাপ লাগলো, ঠিক আছে। 50 টাকা 100 টাকা ঠিক আছে, 50-100 টাকা ঠিক আছে, তো আমি 100 টাকাই দিয়েছি, মিথ্যা কথা বলবো না, 100 টাকা দিয়েছি। মুস্তাকিনদার রাগারাগি করছিল, কিন্তু আমি ভাবলাম আরে আমি তো এখানে আছি, কি যায় আছে। রাইসদা বলছে যে হ্যাঁ 100 টাকা নেই তো, 100 টাকা নেই তো, এরকম ভাবে 100 টাকা দিয়ে এলাম। তো একটা নাট লাগানোর জন্য সকালবেলায় পে করলাম 100 টাকা, বুঝতে পারছো। তো সকালবেলা 100 টাকা খরচা হয়ে গেল, তার বদলেও কিন্তু আমি একটা ভালো ট্রিপ করে নিয়েছি, একটা প্যাসেঞ্জারকে আমি পিক আপ করলাম চৌরাস্তা থেকে, নিয়ে এলাম অশোকা সিনেমা হল, 1.5 কিলোমিটার, ওনার থেকে ভাড়া নিয়েছি 120 টাকা। তো যেমন আমি 100 টাকা খরচা করেছি, 120 টাকা মানে 120 টাকা আর্ন করে নিয়েছি, কিন্তু আমার অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমি মুস্তাকিনদার গ্যারেজে এসেছি 10:30টায়, আর এখান থেকে বেরিয়েছি 12টার সময় প্যাসেঞ্জারকে পিক আপ করলাম। মানে হচ্ছে 10:30 থেকে 11:30, 15 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট আমি সময় নষ্ট হয়েছে অফিস টাইমে, বুঝতে পারছো। 10:30 থেকে অফিস টাইম ছিল, বুঝতে পারছো। মানে 11টার সময় তো প্যাসেঞ্জারকে নামিয়েছি, 11:15 সময়, 10:30টার সময় প্যাসেঞ্জারকে পিক আপ করেছি, 11:15 সময় প্যাসেঞ্জারকে নামিয়েছি। 11:15 না হয় ওখানে যদি 10-15 মিনিট আমি গাড়ি সারিয়েছি নিজের হাতে, এই দড়ি দিয়ে বাদাবাদি করেছি, সব মিলিয়ে মিশিয়ে ধরো 11টাতেই ধরলাম নামিয়েছি। 11টার পর কিন্তু এই 12টার সময় প্যাসেঞ্জার নিলাম ফার্স্ট, এবং 120 টাকা ইনকাম করলাম। আর এখানে আমার 1 ঘন্টা সময় বরবাদ হয়ে গেল, এই 1 ঘন্টা অফিস টাইমে, বিশেষ করে অফিস টাইমে, সকাল 11টার সময় হচ্ছে অফিস টাইম, ঠিক আছে। অফিস টাইমে 1 ঘন্টা বরবাদ, মানে 300-400 টাকা বরবাদ হলো, সাথে 100 টাকা খসেও গেল, ঠিক আছে। কি আর করা যাবে, কপালে এটাই ছিল আজকে সকালবেলায়। তবে হ্যাঁ, জিনিসটা একদম শক্তমক্ত করে টাইট করে নিয়েছি। জলে গাড়ি নামিও না, এটা কিন্তু জলে নামানোর জন্য হচ্ছে। আগের দিন আমি একটা জলে নামিয়েছিলাম, আর আজকে সকালে আমি আরেক জায়গায় জলে নামিয়েছিলাম। তো দু জায়গায় জলে নামালে না, গাড়ি যখন চলে জলের প্রেসারে না, তলার ওই গার্ডগুলো এরাম 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 করে নড়ে। নতুন 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 না, ওর মধ্যে ক্লিপ লাগানো থাকে, নাট বল্টু লাগানো থাকে না কিন্তু ওয়াসার দিয়ে। নাট বল্টু যদি লাগানো থাকতো তাহলে যেরকম জলে যেমন খুশি চালিয়ে নিয়ে চলে যাও, ও মাল খুলবে না। এটা ক্লিপ লাগানো থাকে, ক্লিপগুলো এরকম নড়ে নড়ে না, একটা ক্লিপ মনে হয় খুলে পড়ে গেছে, আর তার জন্যই আমার পুরো গার্ডটা খুলে গেছে। এই হচ্ছে মেন ম্যাটার, বুঝতে পারলে। তো যাই হোক, এখন একটু অপেক্ষা করি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তোমাকে তো বুঝে বুঝে নিতে হবে। সকালবেলায় 100 টাকা লস হয়েছে, 100 টাকা লস হয়েছে। ইস রে, ছি, কি ভালো ট্রিপ নিয়ে নিল। সকালবেলায় 100 টাকা লস হয়েছে, প্লাস 300 টাকার ব্যবসার ক্ষতি হয়েছে, মানে সকাল সকাল 400 টাকা লস। কি বলো, কপালে এটাই ছিল আজকের। দেখা যাক কি হয়। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ, প্যাসেঞ্জার হচ্ছে দাঁড়িয়ে আছে অলমোস্ট 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তো ভাড়া ঢুকছে, কিন্তু আমার পছন্দের মতন ভাড়া ঢুকছে না। আর আমাকে যেতে হবে না অন সাইড, হ্যাঁ অন সাইড মানে বুঝে গেছে কোথায় বলতে চাইছি, অন সাইড যেতে হবে। তো আমি অফ সাইডে তো যাবোই না, ভুল করে অফ সাইড যাবো না, আমাকে অন সাইড যেতে হবে। তো প্যাসেঞ্জার হচ্ছে আছে 2 কিলোমিটার দূরে, নর্মালি আমি 1 কিলোমিটার পিক আপ করতে যাই, 2 কিলোমিটার যাই না। তো এখন আমি হচ্ছে 2 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি, কারণ প্যাসেঞ্জার যাবে 7 কিলোমিটার। 7 কিলোমিটারের ভাড়া হচ্ছে
350 টাকা। 7 কিলোমিটারের ভাড়া হচ্ছে 350 টাকা, বুঝতে পারলে? তাই জন্য আমি প্যাসেঞ্জারকে অতটা পিক আপ করতে যাচ্ছি। তো একটি দাদা জল খাচ্ছিল রাস্তা, আমি হর্ন মেরেই যাচ্ছি, ওর মতো জল খেয়েই যাচ্ছে। আমি ভাবছি তো দাঁড়িয়ে গেলাম, কারণ একজন মানুষ জল খাচ্ছে, তাকে ডিস্টার্ব করা উচিত না। তো যাই হোক, মানে বেশ মজার লাগছিল, সব লোক দেখছিল আমি দাঁড়িয়ে আছি আর জল খেয়েই যাচ্ছি নিজের মতো। তো যাই হোক, আমি হচ্ছে যে ট্রিপটা পেয়েছি, সেই ট্রিপটা কিন্তু একটু মানে কি বলবো, একটু একটু কেমন যেন বলতে পারো, ঠিক আছে? না, এটাতেই যাবো না, চৌরাস্তাতেই যাবো, কারণ এখানে না রাস্তার কাজ হচ্ছে। তো যাই হোক, একটু যেন কেমন যেন লাগছে, কারণ 7 কিলোমিটার 8 কিলোমিটারই ধরলাম প্যাসেঞ্জারের, 8 কিলোমিটার, আর আমি যাচ্ছি 2 কিলোমিটার, 10 কিলোমিটার। তো 10 কিলোমিটারে 350 টাকা ভাড়া পাচ্ছি, ঠিক আছে? আমার খালি গাড়ি যাওয়ারও ভাড়া দিচ্ছি, অসুবিধা কি আছে? তো 350 টাকা হিসেবে সলিড ট্রিপ, কারণ 10 কিলোমিটার 300 টাকা আমার নিজের লাগবে, 50 টাকা বেশি আছে। তো এই ট্রিপটা করে দিই, এই ট্রিপটা করে আমি একটুখানি বড় একটা অ্যামাউন্ট কামিয়ে নিতে পারবো, তো সেটাই করছি। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আমি আবার একটা ট্রিপ পেয়েছি। আগের ট্রিপটা তো সলিড প্রফিট করেছি, ঠিক আছে? হিসাব মতন 1 কিলোমিটার আমি প্যাসেঞ্জারের কাছে যাই, সেখানে আমি 2 কিলোমিটার গেছি, কিন্তু উনি আমাকে 350 টাকা ভাড়া দিয়েছে 7 কিলোমিটার আসার জন্য, ঠিক আছে? তোমাদের বললাম না 7 বা 8 কিলোমিটার হবে, তো 7 কিলোমিটার আসার জন্য 350 টাকা ভাড়া দিয়েছে, বুঝতে পারছো? এটা একটা সলিড ভাড়া, তো ভাড়া নিয়ে কোনো কথা হবে না, সুন্দর ভাড়া পেয়েছি। আর মানুষটাও খুব ভালো ছিল, একজন মহিলা ছিল আমার মায়ের মতন। তো ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো গল্প করতে করতে আমরা এলাম আর কি। আর এখন হচ্ছে না, আমি একটি ভাড়া পেয়েছি, সেই ভাড়াটির অ্যামাউন্টটা সলিড। হ্যাঁ, অ্যামাউন্টটা সলিড বলতে গেলে 230 টাকায় 4 কিলোমিটার নিয়ে যাবো, বুঝতে পারছো? 230 টাকায় 4 কিলোমিটার নিয়ে যাবো, আর খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে, এক ফোঁটায় জলে নামাবো না। আমি সামান্য অল্প জলে নামিয়েছি, তাতেই ভাই গাড়ির মানে কি বলবো, মোবিল চেম্বারের যে গার্ডটা লাগানো থাকে, সেই গার্ড খুলে হাতে চলে এসেছিলো। অ্যাকচুয়ালি ওর মধ্যে ক্লিপ দেওয়া থাকে, ঠিক আছে? নাট বোল্ট দিয়ে যদি টাইট করা থাকতো ওয়াসার দিয়ে, তাহলে কিছু হতো না, হয়তো ঝাঁকুনি পাকুনি হয় রাস্তায়, বাম্পার টাম্পারে উঠে যায় জোরে, সেই জন্যই হয়েছে। শুধু যে জলের জন্য হয়েছে তাও না। তো মোট কথা, এক কথায় ক্ষতি হয়েছে ব্যাস। এখন হচ্ছে ম্যাটার হচ্ছে, আমি আর কি করতে চাই, জলে গাড়ি নামাতে চাই না, ঠিক আছে? সুন্দরডাঙ্গায় কাজ করব, এতে আমার যেটুকুনি ইনকাম হবে, আর না হবে। টোটালটা আমাকে শুকনোডাঙ্গায় করতে হবে, এই হচ্ছে ম্যাটার। তো দেখা যাক কি হয়, মানে কতক্ষণ আমি শুকনোডাঙ্গায় কাজ বাজ পাই বা কিছু। আর এখন আমি যে জায়গাটি যাচ্ছি সেটাও আমার বাড়ির দিকে, আমি খালি না আমার বাড়ির দিকেই গাড়ি ট্রিপ পাচ্ছি আজকে। কি হচ্ছে ভাই কেসটা বুঝতে পারছি না। এই নিয়ে দুবার বাড়ি যাব, একবার করে বাড়ির দিকে যাচ্ছি আর দেখা করে আসছি। তো আমি এখন খাওয়া শুরু করবো। হ্যাঁ, এই হচ্ছে দেখে না, এখানে আছে ঢেঁড়স আলুর তরকারি, যেটা সকালে খেয়েছিলাম। আর এই হচ্ছে রুটি, আর সাথে ডিম সেদ্ধ আছে, ঠিক আছে? সকালবেলায় ঢেঁড়স আলুর তরকারি, ভাত আর ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর এখন হচ্ছে খাবো হচ্ছে রুটি তরকারি, মানে ঢেঁড়স আলুর তরকারি, রুটি আর ডিম সেদ্ধ। তো আজকে ডিমটা একটু কম এনেছি, কারণ আজকে দই বই খাওয়ার ব্যাপার আছে, মানে প্রোটিন ক্যালকুলেশন করে খেতে হয় আর কি। যেমন তোমাদের বলেছি এর আগেও, আমার বউ যা খাবার বানায় সবই টেস্টি, জাস্ট অসাধারণ খেতে। তাহলে খেয়ে নিই। আর এই এরিয়াতে না ট্রিপ পাচ্ছি না তা না, ট্রিপ পাচ্ছি, ভাড়ার অ্যামাউন্ট অত্যাধিক কম। হ্যাঁ, এতই কম টাকা ভাড়া দিচ্ছে যে ওই টাকায় কাজ করা যাবে না। তাই আমি ভাবলাম যে একটু খেয়েই নি, 2টো বাজে যাচ্ছে। রাস্তায় বসার থেকে বাড়িতে যাওয়া ভালো। হ্যাঁ, রাস্তায় বসার থেকে বাড়িতে যাওয়া ভালো, যার জন্য আর কি আমি চিন্তা ভাবনা করলাম যে বাড়ির দিকেই যাই। মোটামুটি আমার কাছে আছে 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। এখন অব্দি 1300 টাকা আমি ইনকাম করেছি। উল্টে কোম্পানির থেকে আমি 200 টাকা পাবো এখন, ইনড্রাইভ কোম্পানি থেকে আমি 200 টাকা পাবো, কারণ 280 টাকা রিচার্জ করেছি, মোটে 80 টাকা খরচা হয়েছে, এখনো 200 টাকা ওখানে এক্সট্রা দেওয়া হয়ে গেছে। তো এখন অবধি মোটামুটি 280 টাকা রিচার্জ করেছিলাম, 80 টাকা খরচা হয়েছে, 200 টাকা কোম্পানি থেকে পাবো। আর এখানে আমার 1300 টাকা ইনকাম হয়েছে, তো 1300 টাকা আজকে টোটাল ইনকাম করলাম। আর এখন এই বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে এই কারণে চলে যাচ্ছি, লো ডিমান্ড। হ্যাঁ, লো ডিমান্ডে গাড়ি চালিয়ে লাভ নেই। লো ডিমান্ডে গাড়ি চালালে কি হয় জানো? রিয়েলিটি হচ্ছে, লো ডিমান্ডে গাড়ি চালালে প্রচুর লসে গাড়ি চালাতে হবে তোমায়। এত কম টাকায় গাড়ি চালাতে হবে, যেই টাকা গাড়ি চালিয়ে মানে তোমার কি বলবো, মানে পোষাবেই না আর কি। তো ওরকম গাড়ি চালিয়ে লাভটা কি? তাই জন্য ভাবলাম যে দরকার নেই লো ডিমান্ডে গাড়ি চালানো, সোজা বাড়িতে যাই। হ্যাঁ, বাড়িতে যাই ভেবে
এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, বুঝতে পারলে? গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আর ভাড়া মারার আমার ইচ্ছা হচ্ছে না, বাড়ি থেকে একটু জিম টিম করবো। আগের দিন জিম করিনি, ঠিক আছে? বাড়ি থেকে একটু জিমে যাবো, জিমে গিয়ে একটু জিম টিম করে নিয়ে বডিটাকে ফিট করে নেবো। আর আগের দিন হাঁটার একটা সুযোগ পেয়েছিলাম, রাতেবেলায় বৃষ্টি হচ্ছিল না, কিন্তু হাঁটাও হচ্ছে না 3 দিন ধরে। তো আজকে হাঁটতে বেরোতেও পারি যদি বৃষ্টিটা কমে যায়। দেখা যাক কি হয়, সবই ওপরওয়ালার ইচ্ছা। তো চলো, টাটা, বাই বাই। গাড়িতে ফ্যানটা লাগিয়ে ভীষণ সুবিধা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো, গাড়িতে ফ্যানটা লাগিয়ে ভীষণ সুবিধা হয়েছে। আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমি না, মনে হচ্ছে খুব টায়ার্ড এরকম মনে হচ্ছে, কিন্তু আদৌ এরকম না। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমি এই যে জায়গাটিতে এসেছিলাম 3:30-র সময়, 3:30 থেকে 5টা, 3:30 থেকে 5টা অবধি টানা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে 3:30 থেকে 5টা অবধি টানা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এইমাত্র আমি আর কি একটা কাজ পেয়েছি। হ্যাঁ, মোটামুটি বলতে পারো 3টে থেকে 5টা 2 ঘন্টা সময় নষ্ট করলাম এখানে। সময় নষ্ট করার পরে এখন একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাব আমার পছন্দ মতন জায়গা। 130 টাকা, হ্যাঁ 130 টাকা, 2.5 কিলোমিটার রাস্তা। তো বুঝতে পারছো, 2.5 কিলোমিটার রাস্তা 130 টাকা। তো ভাড়াটা তো যথেষ্ট ভালো পেয়েছি, ভাড়া নিয়ে কোনো ডাউট নেই। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারটিকে, ওখান থেকে আবার ইজিলি ট্রিপ পেয়ে যাবো, খুবই ইজি ট্রিপ পেয়ে যাবো, সেটা আমি জানি। কিন্তু এখন ম্যাটার হচ্ছে না ভালো ট্রিপ পাওয়া। হ্যাঁ, ম্যাটার হচ্ছে ভালো ট্রিপ পাওয়া। ভালো ট্রিপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট আজকের দিনে। আর এই জায়গা থেকে এইটা অফ সাইড, হ্যাঁ যে জায়গাটাতে আমি এসেছি এটা অফ সাইড। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলতে চাইছি, আমার আগে না লোকেশনটা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, এটা দিয়ে এরমভাবে গিয়ে রান্নাটা বেরিয়ে যাবে। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলতে চাইছি, মানে আমি তোমাদের বললাম যে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, তখন একবার কবরডাঙ্গা থেকে, মানে হরিদেবপুর থেকে কবরডাঙ্গা ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। হ্যাঁ, 2 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আর কবরডাঙ্গার ওখানে না কাজ চলছে। হ্যাঁ, তোমরা সকলেই জানো কবরডাঙ্গার ওখানে কাজ চলছে। তো ওই কাজের কারণে ওখানে জ্যামে আটকে যায়। আর কবরডাঙ্গা থেকে একটি বুকিং ঢোকে। তো প্যাসেঞ্জারটি যাবে হচ্ছে 6 কিলোমিটারের মতন। 6 কিলোমিটারের মতন মনে আমি 250 টাকা চার্জ করি, উনি অ্যাকসেপ্ট করে নেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আমি ওনার মানে কবরডাঙ্গা মুখ অব্দি যেতে গিয়ে আমার দম বেরিয়ে যায়, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম হলো। আবার এই জ্যামের মধ্যে ব্যাকে আসবো, তো এইভাবে না আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, এইভাবে আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পর কবরডাঙ্গা মুখে যখন পৌঁছে, তখন প্যাসেঞ্জার ফোন করে বলছে, আরে দাদা আপনি ক্যান্সেল করে দিলেন, আমার খুব গাড়িটা দরকার ছিল। আমি ক্যান্সেল করে দিলাম একটা কথা যদি, কারণ দেখলাম অটো জ্যামে প্রচুর পরিমাণে ফুয়েল কনজাম্পশন হয়ে যাবে বেরোনোর সময়, তাই আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো উনি যখন আমাকে রিকোয়েস্ট করছে, দাদা চলো আমার খুব দরকার গাড়িটা, তখন আমি গেলাম। ভাবলাম যে ইনড্রাইভকে কমিশন দিতে হচ্ছে না, কমিশনটা পুরোপুরি বেঁচে গেল। মানে 250 টাকার কমিশন হচ্ছে 30 টাকা, 12%, ঠিক আছে? তো 30 টাকা কমিশন বেঁচে গেল। এখন যাই, নিয়ে চলেই যায় যখন এত করে বলছে। তো নিয়ে চলে এলাম ওনাকে। তো আজকে ফার্স্ট ট্রিপে আমার 250 টাকা ইনকাম হয়ে গেল। ভিডিও শেষ করার পরে এখনো 250 টাকা ইনকাম হয়ে গেল, একটা ঘুম হয়ে গেল। আর এখন হচ্ছে আমি সেকেন্ড ট্রিপের জন্য যাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপের জন্য যাচ্ছি। আর সত্যি কথা বলতে দুপুর 2:30 থেকে 5টা বাজে 250 টাকা ইনকাম করেছি। তো এর থেকে বাড়িতে গিয়ে যদি আমি ঘুমাতাম সেটা অনেক বেশি ভালো হতো। এটা একটা বিশাল বড় ভুল ডিসিশন আমি নিয়েছি। বাড়ি থেকে ঘুমানো উচিত ছিল, তারপর সন্ধ্যাবেলায় বেরোনো উচিত ছিল, এক্সারসাইজ করে টোরে সন্ধ্যাবেলায় বেরোনো উচিত ছিল। তো দেখা যাক, এখন এই ট্রিপটা নিয়ে যায়, মানে 250-র পরে 130, ঠিক আছে? মানে 350 টাকা ইনকাম হবে, মানে বহু কষ্ট করে, বুঝলে? দেখা যাক কি হয়। এই ট্রিপটা কমপ্লিট করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এখন আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আবার একটি ট্রিপ পেয়ে গেছি, আর ভালো ট্রিপ পেয়েছি এবারে কিন্তু। আর এখানে আসার পরে না আমি একটু ট্রিপ মিস করলাম। মিস করার পরে এত আফসোস হচ্ছিল, মানে আমি যে জায়গাটি আছি সেটা একদম পিওর অন সাইড, আর অফ সাইডে ছিলাম, ট্রিপ পাচ্ছিলাম না, দ্যাটস ফাইন, কিন্তু অন সাইডে তো ট্রিপ পাবো। ভাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ভাই ট্রিপ। প্যাসেঞ্জারের ভাই পেছন ফেটে হাতে চলে এসছে। মানে কি বলো ভাই সব প্যাসেঞ্জারদেরকে, কি বলো, মানে কিচ্ছু বলার নেই ভাই সব প্যাসেঞ্জারকে। মানে এতক্ষণ পর ট্রিপ পেলাম, ঠিক আছে, ট্রিপটাকে নাকি ক্যান্সেল করে দিল ভাই। কি বলবো এসব প্যাসেঞ্জারকে, তোমরাই বলো, মানে কোনো মানে হয়?
ট্রিপ ক্যান্সেল করার ভাই কোনো মানে হয় না, শুধু ট্রিপটা ক্যান্সেল করলো। ভাবলাম যে এতক্ষণ পর ট্রিপ পেয়েছি ভালো, ছি বাজে প্যাসেঞ্জার, থার্ড ক্লাস। প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছে, হ্যাঁ প্রচুর পরিমাণে ক্যান্সেল হচ্ছে যাত্রীর সাথীতে। কারণ কি? কারণ আমার সেডান কার। হ্যাঁ অ্যাকচুয়ালি মিনি নন এসি চাই মানুষের, মানে ছোট গাড়ি এবং এসি ছাড়া যাবে ওই রকম গাড়ি চাই, কিন্তু ওরকম গাড়ি পাচ্ছে না। আর অটো সার্চে আমার গাড়ি চলে আসছে, বড় গাড়ি বারবার ক্যান্সেল হচ্ছে, বিরক্ত লেগে গেছে। এবারেও ফের আমি একটা যাত্রী সাথীতেই ভাড়া পেয়েছি, হ্যাঁ এবারেও আমি একটা যাত্রী সাথীতেই ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জার একদম সামনে, আগের ট্রিপটাতে 240-50 টাকা মতন ছিল, ক্যান্সেল হয়ে গেল। আর এখন হচ্ছে ফের প্যাসেঞ্জার গাড়ি বুক করেছি যাত্রী সাথীতে। ওনাকে ফোন করলাম, কনফার্ম করে নিলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 100 মিটারের মধ্যেই ট্রিপ ছিল, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব 6 কিলোমিটারের মতন, 200 টাকা। আর এখন অবধি বৃষ্টি শুরু হয়নি, যে প্যাসেঞ্জারের ট্রিপটা পেয়ে গেছে সেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। হ্যাঁ এবার দেখা যাক এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে পারি নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স প্রচন্ড খারাপ যাত্রী সাথীর। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, 5 কিলোমিটার নিয়ে যাবো 150 টাকায়। হ্যাঁ 5 কিলোমিটার নিয়ে যাবো 150 টাকায়। তবে ব্যবসা প্রচন্ড ডাউন হয়ে গেছে হঠাৎ করেই। সকালবেলায় যেরকম ব্যবসা ছিল ঠিক আছে, সেই রকম মানে দুপুরবেলা থেকে ব্যবসা ডাউন হয়ে গেছে। সেই হিসেবে আমি যদি বাড়ি চলে গিয়ে বিকেলবেলায় বেরোতাম তো 1 টাকাও ইনকাম করতে পারতাম না। তো সেদিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, মানে আমি এখন যে বেরিয়ে কাজ করছি বা দুপুরে বাড়ি যাইনি, বেশ ভালো কাজই করেছি। 580 টাকা তো ইনকাম হয়েছে এখন এতক্ষণ অবধি, আবার কিছুটা টাকা ইনকাম হবে। এই তো 580 টাকা, আবার এখন 150 টাকা, মানে 730 টাকা ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, তো 730 টাকা ইনকাম হয়ে যাবে। এখনো বাড়ি যাওয়া বাকি আছে, তার মধ্যে আর কিছু যদি হয় হবে। তবে হ্যাঁ ইনকাম খুবই মানে কি বলবো, অল্প পরিমাণেই হচ্ছে, মানে যেই অনুযায়ী আর কি হওয়ার কথা সেটা হচ্ছে না। তো দেখা যাক কি হয়, কারণ এখনো অনেক রাত বাকি আছে। আর রাত করবো না অ্যাকচুয়ালি, না আমাকে না আর্ন করে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে এক্সারসাইজ করতে হবে, যার কারণে না বেশিক্ষণ আমাকে রাস্তায় সময় নষ্ট করা যাবে না। আর কিছু একটা খেতে হবে, কি খাবো সেটা ভেবে পাচ্ছি না। বাড়িতে গিয়ে কর্নফ্লেক্স খাবো ভাবছি, খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপর এক্সারসাইজটা আজকে করতেই হবে, এক্সারসাইজ মিস করা যাবে না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি গল্ফ গ্রিনে, এখন সন্ধ্যে 7:30 বাজে, গল্ফ গ্রিনে এসেছি। আর গল্ফ গ্রিনে ভাই গাড়ি মানে মুড়ি মুড়কির মতন ভর্তি। মানে অ্যাকচুয়ালি না দুপুরবেলা থেকে দুপুর 2টোর সময় বুঝে গেছি ব্যবসা ডাউন হয়ে গেছে, তখনই আমার বাড়ি চলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি কি করলাম, ভাবলাম যে একটু কামিয়ে নেবো, তো বাড়ির দিকে যেতে গিয়ে কবরডাঙ্গা অবধি চলে গেলাম, সেখান থেকে আবার ফের ডিউটি শুরু করে দিলাম। তো এরম ভাবে এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, জিমের টাইমও পার হয়ে যাচ্ছে, আর খিদে পেয়ে গেছে। আর বাড়িতে গিয়ে যদি এখন খেয়ে ফেলি তাহলে আমাকে জিম করার জন্য আবার 1-1.5-2 ঘন্টা তো ওয়েট করতেই হবে। তো কি করবো ভেবে পাচ্ছি না আমি এখন, ঠিক আছে কি করবো ভেবে পাচ্ছি না। বাড়িতে গিয়ে কি খেয়ে নেবো, খেয়ে দিয়ে স্নান করে বসে থাকবো, তারপর যখন খাবারটা হজম হয়ে যাবে তখন গিয়ে আর কি এক্সারসাইজ করবো, এটাই ভাবছি। আবার ভাবছি যে নাকি ট্রিপের জন্য বসে থাকবো। ভাই ট্রিপের জন্য বসে থেকে লাভ নেই, এর পেছনে কারণ হচ্ছে না এখানে ভাই এক গাদা ড্রাইভার। হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না, এখানে হাজার হাজার ড্রাইভার আছে, মানে মুড়ি মুড়কির মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি, এত গাড়ি দাঁড়িয়ে আছে। তার থেকে ভালো ভাই বাড়ি চলে যাওয়া। কিন্তু বাড়ি এখান থেকে মিনিমাম 7-8 কিলোমিটার, এটাও একটুখানি গায়ে লাগছে, বুঝতে পারছো। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি অলরেডি আমি 1 কিলোমিটার বেরিয়ে এসেছি বাইরের দিকে। আর এখান থেকে হোম আমার ক্লিক করা আছে গুগলে, 7 কিলোমিটার দেখাচ্ছে, এক্সাক্ট 7 কিলোমিটার। আর যেতে 30 মিনিট লাগবে, তাই ভাবছিলাম যে একটু বসেই যাই, যদি একটা ভাড়া পেয়ে যাই। আমি হচ্ছে আমার এখানে একটা সেফ সাইড আমার আছে, আমি মেন রোডে দাঁড়াই না, আমি গল্ফগ্রিনের ভেতরে দাঁড়াবো ভেবেছিলাম। তাই বললাম ওখানে দাঁড়িয়ে লাভ নেই, কারণ ভাড়া ঢুকলে সাউথ সিটি থেকে ঢুকবে আর নয়তো টালিগঞ্জের দিক থেকে ঢুকবে। তো সেটা ক্যালকুলেশন করে আমি একটু গাড়িটাকে বাড়িয়ে দিলাম। তো আমি এখন না সাউথ সিটি থেকেও দাঁড়াবো না, কারণ সাউথ সিটি থেকেও ভাড়া ঢোকাটা একটু চাপের আছে। তো আমি গাড়ি নিয়ে সোজা এখন টালিগঞ্জের কাছে যাবো, কারণ ওখান থেকে একটা ট্রিপ নেবো বাড়ি থেকে, আর সোজা বাড়ি। ঠিক আছে, আমি এখানে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু এখানে যে গাড়ির যা সংখ্যা, হাজারে হাজারে গাড়ি আছে, মানে মুড়ি আর মুড়কি, বুঝতে পেরেছো। অলরেডি 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি, আবার আরও 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। আগের ট্রিপটাতে ভাই 150 টাকায় 5 কিলোমিটার পেলাম, যেখান থেকে 100 টাকায় 12 টাকা আর 50 টাকায় 6 টাকা, মানে 12-6-18 টাকায় কোম্পানিকে দিতে হবে, যেটা আমার পকেট থেকে গেল। হ্যাঁ আমি ওখানে যাওয়ার সময় 270 টাকা ট্রিপ পেয়েছিলাম, আর যাত্রী সাথী থেকে একটা 270 আর একটা 350 পেয়েছিলাম, কিন্তু সবই দেখাচ্ছে নিউ আলিপুর। এবার আর যাত্রীর সাথী না আলিপুর দেখায়, নিউ আলিপুর দেখায়, কিন্তু দেখবে সিএমআরআই হসপিটাল নাকি নিউ আলিপুরে, বুঝতে পারছো। মানে ওপরে দেখাচ্ছে নিউ আলিপুর আর নিচে তলায় ছোট ছোট করে লেখা আছে, যেটা তুমি মানে কি হেড হাইলাইটেড করছে নিউ আলিপুরে সিএমআরআই হসপিটাল।
তোমরা কি ভাববে কোনো ভাড়া ঢুকেছি জাতীয় সেতুতে নিউ আলিপুরে, তুমি অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করার পর দিচ্ছ সিএমআরআই হসপিটালে, ব্যাস সিএমআরআই হসপিটাল গেলেই তোমার দিন শেষ। ঠিক আছে, তো যার কারণে না মানে জাতীয় সেতুতে গাড়ি চালাতে গেলে খুব বুঝে বুঝে চালাতে হবে। হ্যাঁ, জাতীয় সেতুতে গাড়ি চালাতে গেলে খুব বুঝে বুঝে চালাতে হবে। ওরা হেডলাইন দেখায় একটা, মানে হাইলাইটেড করে দেখায় নিউ আলিপুর, কিন্তু আসলে প্যাসেঞ্জারটি যাবে সিএমআরআই। ঠিক আছে, আর সিএমআরআইটা এত ছোটো ছোটো করে লেখা থাকে না, তুমি ড্রাইভিং করতে করতে তোমার ওইটা ফোকাস হবেই না, তোমার মানে তোমার মাথায় আসবে যেটা একটু পড়ে দেখি কী আছে। তো আজকে ফের আমার যাত্রীর সাথে এরকম ঠকানোর চেষ্টা করেছিল, তো আমি ভাই ঠকিনি আজকে। আজকে এই দেখলাম যে নিউ আলিপুর, আমি দেখলাম সিএমআরআই নিচে লেখা আছে ছোটো ছোটো করে, ব্যাস ক্যান্সেল 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 ক্যান্সেল, ডিক্লাইন ডিক্লাইন, এরকম করে 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 এখন হচ্ছে মানে কি বলবো, মানে এখনো ফের দুটো নিউ আলিপুরের ভাড়া হয়েছিলাম। নিউ আলিপুর বুঝতে পারছে ভাই, ইকবালপুরের কাছে হচ্ছে সিএমআরআই হসপিটাল, ওটা নাকি নিউ আলিপুর। ঠিক আছে, যাই হোক এরমভাবে ঠকাচ্ছিল, দুটোকেই ডিক্লাইন মেরে এই 150 টাকার ট্রিপটা নিয়ে আসলাম, যেখানে আমার অলমোস্ট 18 টাকা লস প্লাস হচ্ছে 2 কিলোমিটার এখন খালি গাড়ি নিয়ে গাড়িটাকে টালিগঞ্জের দিকে মুভ করে দিলাম। হ্যাঁ, আমি এখন টালিগঞ্জ মেট্রোর অপোজিটে দাঁড়িয়ে থাকবো, এখান থেকে প্যাসেঞ্জার নেবো, তারপর আবার যাত্রা শুরু করবো বাড়ির দিকে। এখন সোজা বাড়ি, বাড়ি ছাড়া আর কিছু না। যেমনটা তোমাদের বলেছিলাম, আমি জানতাম আমি এখানে এলে ভাড়া পেয়ে যাবো। হ্যাঁ, আমি টালিগঞ্জের মোড়ে আছি। ঠিক আছে, টালিগঞ্জের মোড়ে বলতে গেলে একদম পুরো মেট্রোর সামনাসামনি আছি। তো আমি না মেট্রোর সামনাসামনি আছি পুরো। হ্যাঁ, মেট্রোর সামনাসামনি আছি, টালিগঞ্জ মেট্রো। আমি জানতাম এখান থেকে ভাড়া পেয়ে যাবো। তো এমন একটি ভাড়া পেলাম যেটা হচ্ছে আমার পুরো ঘরের দরজার সামনে। হ্যাঁ, এমন একটি ভাড়া পেলাম যেটা হচ্ছে আমার ঘরের দরজার সামনে, কিন্তু উনি না আমাকে অত বেশি পাত্তা দিল না। অ্যাকচুয়ালি উনি না যেই অ্যামাউন্ট দিয়ে রেখেছে ওই অ্যামাউন্টে গাড়ি চালানো যাবে না। উনি অ্যামাউন্টটা ওনার লোকেশন হিসেবে ঠিক লিখেছে, মানে উনি যে অ্যামাউন্টটা দিয়েছে না 240 টাকা দিয়ে রেখেছে, ওনার লোকেশন অনুযায়ী ঠিক দিয়েছে, কিন্তু আমি যেখানে আছি এখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেলে 2 কিলোমিটার যেতে হবে। তো সেই জন্য আমি ওনাকে 260 টাকা 280 টাকা প্রথমে চাইলাম, তাহলে থাক আমার বাড়ির সামনে আমি পৌঁছে যাচ্ছি, তো 280 দরকার নেই, 260 করি। তো 260 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছি বারবার বারবার, আমাকে ডিক্লাইন করছে। তো ঠিক আছে, আমার 260 টাকা দরকার নেই, কারণ কবরডাঙ্গা দিয়ে বেরোতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আজকে সকালবেলায় কি দুপুরবেলায় কবরডাঙ্গা দিয়ে বেরোতে গিয়ে ভাই মাথা নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, দুপুরবেলায় কবরডাঙ্গা দিয়ে বেরোতে গিয়ে ভাই মাথা নষ্ট হয়ে গেছিলো, তাই তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি একটা অন্য ট্রিপ পেয়ে গেছি। এখন ঠিক আছে চলো, অন্য ট্রিপ পেয়ে গেছি, অন্য ট্রিপেই করে নিই। কারণ হচ্ছে ওই মাথা যন্ত্রণা করে কাজ করা যাবে না। ও 240 টাকা লাগবে না, তো আমি এখন 170, 80, 90, 100, 240 মানে 70 টাকা লস করেছি। ঠিক আছে, 170 টাকা ট্রিপ পেয়েছি একদম। আমি যেখানটায় আর কি 2 কিলোমিটার যেমন এনেছি গাড়ি, খালি গাড়ি, সেরকম আমি 500 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি। আর ট্রিপটা নিয়ে যেদিক দিয়ে বেরোবো সেদিক দিয়ে আরামসে আমি স্মুথলি বাড়ি চলে যাবো নাচতে নাচতে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, আমি যদি আশাবাড়ির ট্রিপটা নিতাম 100% আমার অসুবিধা হতো যেতে, কবরডাঙ্গায় জ্যাম ঠেলতে ঠেলতে যেতে হতো, আধ ঘন্টাও লাগতে পারতো 500 মিটার যেতে, আর 500 মিটার যেতে 10 মিনিটও লাগতে পারতো। তো অ্যাভারেজ আধ ঘন্টা ধরে চলতে হবে, কারণ ওখানে অবস্থাটাই ওরকম। তো চলো, এখন যে প্যাসেঞ্জারটিকে পেয়েছি সেটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। নেক্সট ট্রিপে কি কথা হবে মনে হচ্ছে বাড়ি চলে যাবো নেক্সট ট্রিপে, কারণ এখন সময় হয়ে গেছে তো 7:46। হ্যাঁ, 8টা বাজে এখন। বাড়িতে যাবো, খাবো, একটু রেস্ট করবো, রেস্ট করে এক্সারসাইজ তো করতেই হবে, আজকে পৃথিবী উল্টে গেলেও করবো, করে তারপর দেখছি। তো যেমনটা তোমাদের বললাম আর কি, মানে আমি হচ্ছে 350 টাকার ভাড়া পেয়েছিলাম গ্রিনফিল্ড সিটি, তারপরে পেয়েছিলাম 270 টাকার ভাড়া পেয়েছিলাম। আমি কিন্তু এইসব ভাড়াগুলো নিইনি। হ্যাঁ, আমি এইসব ভাড়াগুলো এই কারণে নিইনি, কারণ ভাই দরকার নেই এইসব ভাড়া নেওয়ার। বুঝতে পারছি কি বলছি, হয়তো শুনে খারাপ লাগবে তোমাদের। তারপরে হচ্ছে আমার বাড়ির দরজার সামনে ভাড়া পেয়েছিলাম, কিন্তু আমি এখান থেকে এখন মিনিমাম তোমাদের ম্যাপে দেখে বলে দিচ্ছি এক্স্যাক্ট কত কিলোমিটার। নয় বলে দাদা খালি ভুলভাল গল্প দেয়। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 4.7 কিলোমিটার। পজ করে দেখে নাও। ঠিক আছে, আমি 4.7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, কিন্তু শান্তিভাবে যাবো। হ্যাঁ, ওই নেই মামার থেকে কানা মামা ভালো আমাদের বাঙালিরা বলে, কিন্তু এটা ভুল ধারণা, বুঝলে? নেই মামার থেকে কানা মামা একদমই মোটেই ভালো না। বুঝতে পারছো কি বলছি? বাঙালিরা বলে না নেই মামার থেকে কানা মামা ভালো। ভাই কানা মামা যদি ভালো হতো তাহলে আমি 240 টাকার ট্রিপটা নিয়ে চলে যেতাম 7 কিলোমিটার, 3 7 21, 210 টাকা ভাড়া হয়, সেখানে 240 টাকা। কিন্তু অফিস টাইমে ওই যা কনজাস্টেড, তার মধ্যে টালিগঞ্জ 99, তারপরে কবরডাঙ্গার 500 মিটার যেতে আধ ঘন্টা লাগে, সেটা বাদই দিলাম। এত কনজাস্টেডের মধ্যে ভাই 240 টাকা অনেক কম ভাড়া, তাই আমি ওটা নিইনি। আমি একটা ফ্রেশ রাস্তা দিয়ে একটা কাস্টমারকে নিয়ে এলাম, 171 টাকা পেলাম।
5 কিলোমিটারে 171 টাকাই শোয়ে ভাই। আর 70টা টাকা বেশি পেতাম আর ঘরের সামনে অব্দি হয়তো পৌঁছে যেতাম। এখান থেকে 5-6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কিন্তু ভাই এতে শান্তি আছে। হ্যাঁ, শান্তি বলতে গেলে পুরো খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, বাড়িতে যাওয়ার পরে মোটামুটি এই যে রাস্তা দিয়ে আমি ধরেছি, এটা পুরো একদম অফিস রাস্তা না, এটা হচ্ছে অফ সাইড রাস্তা। মানে একদম শান্তিভাবে গাড়ি চালিয়ে আরামসে বাড়ি পৌঁছে যাবো। আর যাওয়ার সময় বড়সতলা থেকে বউয়ের জন্য একটু চিকেন চাউমিন নিয়ে যাবো। আগের দিন ওকে চাউমিন খাইছি ভেজ, প্লাস চিকেন মোমো খাইছি। আর আজকে বলি যে গেলে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে একটু চাউমিন নিয়ে যাই, এই হচ্ছে ম্যাটার। তো কত কি ইনকাম করলাম দুপুরবেলায় তো তোমাদেরকে ইনকাম বলেই দিয়েছিলাম। আর এখন কত কি ইনকাম করলাম সেটা যদি বলি, শুনলে পরে অবাক হবে। টোটাল আর্নিংটা বলা শুরু করি তাহলে। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার আগে 250 টাকা মেরেছিলাম। ঘুম থেকে উঠলাম 130, তার মানে 250 আর 130 200, 380। 380 পর ওখান থেকে একটা 200 টাকাই টিপ নিয়েছিলাম। 380 আর 200 580, 580 পরে একটা 150, 580 আর 100 680, 20 30 50, মানে 730। 730 টাকার পরে আমি খালি গাড়ি নিয়ে অনেকটা চলে এলাম টালিগঞ্জের দিকে, যেমনটা তোমাদের বললাম। আর ওখান থেকে 730 থেকে এখন হচ্ছে 170, 800 900 টাকা ইনকাম করেছি ঘুম থেকে উঠে। আর এই 900 টাকাটা পুরো আমার নেট ইনকাম। হ্যাঁ, এই 900 টাকাটা পুরো আমার নেট ইনকাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এই বেলায় ইনকাম করলাম 900 টাকা, আর ও বেলা কত করেছিলাম ভুলে গেছি। ঠিক আছে, তো 900 টাকা ইনকাম করলাম, ঠিকই আছে, খারাপ না 900 টাকা, ঠিক আছে, ভালো ভালো, খুব বেশি ভালো না হলেও ভালোই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।